আপনারা ভিডিওতে যে পুকুরটি দেখতেছেন সেটি আমাদের রেনু পুকুর। এই পুকুরে আমরা ২০০ পিসের বেশ কিছু মাছ দিয়েছিলাম। রুই, কাতাল, মাল, মিকেট। হুম? বর্তমানে এখন আমরা এই মাছগুলোর কি অবস্থা আছে, কি কন্ডিশন সেটা চেক করার জন্য ছোট একটা নেট টেনতেছি। এই মাছগুলো খুবই ছোট হওয়ার কারণে অন্য ধরনের জালে আসবে না। সেজন্য আমরা এই ধরনের নীল নেট ব্যবহার করি। আমরা অলরেডি একটা টান দিয়েছি। দেখতেছি অল্প কিছু মাছ এসেছে, যে মাছগুলোর সাইজগুলো মোটামুটি একটু আপডেট হয়েছে। আমরা আজকে ১৫ দিন পরে এই মাছগুলো চেক করতে আসছি। এখন আমরা এই মাছগুলো একটু বালতির মধ্যে নিব এবং নিয়ে মেপে দেখব যে মাছগুলো কতটুকু আসছে। আমরা যখন ১৫ দিন আগে এই মাছগুলো ছাড়ছিলাম সেগুলো ২০০ পিস ছিল। এর মধ্যে আমরা খাবার খাইয়েছি, মাছগুলো পরিচর্যা করেছি এবং মাছের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছি। মাছগুলো কী কন্ডিশন আসছে সেটা চেক করার জন্য। রেনু পুকুরের সবচেয়ে বড় সমস্যা হলো যখন প্রচণ্ড শীত পড়ে এই রেনুগুলো অটোমেটিকলি পানির সাথে গলে যায়। এমনভাবে গলে আমরা বুঝতেই পারি না। সেই জন্য প্রতি ৭ দিন অন্তর অন্তর আমরা এভাবে নেট টেনে মাছগুলো চেক করি, মাছগুলো পুকুরে ঠিকমতো আছে কিনা। যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে আমরা পরিচর্যার ব্যবস্থা নিই। ভিডিও আপনারা দেখতেছেন, আমরা একটা নেট টেনতেছি এবং আমাদের ৩ জনের স্টাফ অলরেডি বেশ কিছু মাছ ধরেছে। সেই মাছগুলো পাড়ের কিনারে আনলে আমরা দেখার চেষ্টা করব মাছগুলো কী কন্ডিশন কীরকম হয়। এবং মাঝখানে রেনুগুলো একটু বেশি পরিমাপ থাকে, সেজন্য আমরা স্টাফগুলোকে মাঝখানে পাঠিয়েছি। ওনারা একটা ২ পাশ থেকে একটু নেট টেনে কিছু মাছ আছে, সেই মাছগুলো অলরেডি আমাদের এদিকে নিয়ে আসার চেষ্টা করতেছে। রেনু পুকুরের প্রতি সপ্তাহে ৭ দিন পর দেখতে হয়, কারণ মাছগুলো ছোটো হওয়ার কারণে মাছ যদি পুকুরে মারা যায় আপনি বুঝতে পারবেন না। আমরা অলরেডি নেটটা কিনে এনেছি এবং একটা বালতির মধ্যে মাছগুলো নিয়েছি এবং এগুলো মেপে দেবো কতটুকু হয়েছে। আপনারা দেখতেছেন ২০০ পিস যে মাছগুলো আমরা ফেলেছি সেই মাছগুলো অর্থে এগিয়ে ফেলছে এখানে ৫১০ গ্রাম এবং এই মাছগুলো কতটুকু কত পিস হয়েছে সেটা আমরা দেখব। আমাদের একজন স্টাফ অলরেডি এই মাছগুলো গণনা করা শুরু করছে। আমরা একটু ওয়েট করতে হবে যে মাছগুলো কতটুকু পর্যন্ত ও পেয়েছে সেই জন্য। মাছগুলো সাইজগুলো ভালো আছে, কালারগুলো ঠিক আছে এবং যতটুকু বোঝা যাচ্ছে সবগুলো মাছই এখানে পরিপূর্ণ আছে। আমরা এখানে ৫০০ গ্রাম মাছে ৫০ পিস মাছ পেয়েছি, অর্থাৎ এখানে গড়ে মাছগুলো ১০০ কেজি ১০০টার মধ্যে আসছে। ১ কেজি মাছে ১০০ পিস মাছ পড়ছে। আমরা ১ কেজি মাছ যখন ছাড়ছিলাম সেখানে ২০০ পিস মাছ ছিল, বর্তমানে 1 কেজি মাছে সেগুলো ১০০ পিসের মধ্যে আসছে। ১৫ দিনের মধ্যে আমাদের মাছগুলো অর্ধেকের নিচে কমে চলে আসছে। এটা আমাদের পুকুর। আমরা এই পুকুরের পরিচালনার বেশ কিছু দাব অবলম্বন করছি। এই পুকুরে এই ছোটো মাছগুলো যাতে পাখি না খেতে পারে বা কোনো ধরনের পোকামাকড় জীবজন্তু অ্যাটাক করতে না পারে, সেই জন্য আমরা উপর থেকে নেট দিয়ে দিয়েছি এবং বাইরে থেকে যাতে পাটগুলো ভেঙে না যায় সেই জন্য আমরা বাইরে জিওটক্স টারপল মেরে দিয়েছি এবং মাছগুলো যাতে কোনোভাবে যেতে না পারে সেই জন্য আমরা ভালো করে পুকুর করে টারপলটা দিয়ে দিয়েছি। কারণ ছোটো একটা আপনার নয়তো ফুটবে বা কোনোভাবে পানি যদি যাওয়ার চেষ্টা করে সবগুলো মাছই চলে যাবে, যেহেতু আমাদের এই পুকুরে পার্শ্ববর্তী খাল। যাক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি আমরা এই পুকুরের উপর দিয়ে যে নীল রঙের নেট দেখতেছেন সেটা আমরা নেট দিয়েছি যাতে পাখি থেকে পুকুরকে রক্ষা করতে পারি এবং পুকুরের চারদিকে জিওটক্স টারপল দিয়ে দিয়েছি যাতে মাছগুলো কোনোভাবে কোথায় না যেতে পারে এবং কোনো ধরনের মাছ প্রবলেম যাতে আমরা বুঝতে পারি। রেনু পুকুরেও সম্পূর্ণ পরিচর্যার উপর নির্ভর করে এবং দ্রুত পরিচর্যা করলে আপনি রেনু পুকুরগুলো ৩ মাসের মধ্যে আপনার মাছগুলোর কাঙ্ক্ষিত সাইজে পৌঁছতে পারবেন। এবং মাছ চাষের মধ্যে রেনু চাষটা খুবই লাভজনক এবং খুব দ্রুত আপনার মূলধন ফিডব্যাক ফিরে আসে। সুতরাং আপনারা যারা রেনু চাষ করেন তারা আমার পদ্ধতিগুলো ফলো করবেন, ইনশাআল্লাহ শতভাগ সফল হবেন। এবং প্রতি ৭ দিন পর পর আপনার রেনু থাকলে সেগুলো চেক করে দেখবেন এবং আপনার যদি মনে হয় রেনু কম আছে সেগুলো কারণ উদ্ঘাটন করে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট নেবেন। আশা করি আপনার সবগুলো রেনু সুস্থ স্বাভাবিক থাকবে। আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।
আর আপনার যদি এর থেকে ভালো কোনো আপনার প্রসেসিং বুদ্ধি থাকে তাহলে আপনারা আমাদের এই ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আশা করি সেই জন্য ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।